গোল্ড আজকে কোন লেভেল থেকে আমরা বাই অথবা সেল করতে পারি? দেখেন, আমি লাস্ট যে অ্যানালিসিসটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে, শনিবার যখন মার্কেট বন্ধ হয়ে গিয়েছিল, আমি বলেছিলাম মার্কেট এই লেভেলে আসবে এবং এই জায়গা থেকে ওঠার একটা সম্ভাবনা আছে। আর যদি কোনোভাবে এই লেভেল ব্রেকডাউন করে ফেলে, তাহলে মার্কেট নিচের লেভেলে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো সেই অনুযায়ী আজকে আসলে গোল্ড কোন দিকে যেতে পারে? যদি আপনি গত দিনের অ্যানালাইসিসটা দেখে থাকেন, তাহলে আই থিংক আপনি এটা ড্র করে রেখেছেন। এবং সেই অনুযায়ী আজকে যে মার্কেট যে প্যাটার্ন করেছে, সুতরাং আজকে আসলে কোন দিকে যাবে সেই বিষয়গুলো সম্পর্কে এখন আমরা ধারণা নিব। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমত যেই কথাটা বলবো, আমরা যেই লেভেলগুলো থেকে আমরা মার্ক করেছিলাম, অর্থাৎ শনিবারে যে লেভেল থেকে বলেছিলাম, মার্কেট কিন্তু অলরেডি সেই লেভেলে চলে আসছে এবং এখান থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তো আজকের দিনে যদি আমি একটু ড্র করি, আমি যদি পুরা লেভেলটা মানে সব কিছু যদি রিমুভ করে দিই, তাহলে আমরা নতুন করে ড্র করতে সুবিধা হবে। প্রথমত আজকের দিনের জন্যে আজকে আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলটা আমরা যদি একটু ড্র করে রাখি, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। আমাদের জন্য আজকে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এইটা, অর্থাৎ অর্থাৎ কত লেভেল? 4,000 না, 5,074 থেকে 5,092, এটা হচ্ছে আমাদের স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল। এবং দ্বিতীয়ত আমাদের জন্য আজকে খুবই স্ট্রং সাপোর্ট লেভেল কোনটা? আমাদের জন্য স্ট্রং সাপোর্ট লেভেল হচ্ছে এই লেভেলটা, অর্থাৎ বাই দ্য ওয়ে, আপনি যদি বেসিক থেকে অ্যাডভান্স ট্রেডিং শিখতে চান, তাহলে আমাদের প্রিমিয়াম ব্যাচে জয়েন করতে পারেন। আগামী 10 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। এখানে শিখবেন আমি কিভাবে মার্কেট অ্যানালাইসিস করি এবং কিভাবে সাইকোলজি ঠিক রেখে ট্রেড করতে হয়। আর যদি আপনি ফ্রিতে ট্রেডিং শিখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটা ভিজিট করতে পারেন। ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে। কত লেভেল? 4,960 থেকে 4,995, এই লেভেলটা হচ্ছে আজকে আমাদের জন্য একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এখন এই মুহূর্তে মার্কেট যেহেতু একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে, সুতরাং আমরা কি এখানে বায়ার প্ল্যান করতে পারি? হ্যাঁ, এখানে একটা বায়ার প্ল্যান করা যেতে পারে। এখন আমি বলি যে এক্স্যাক্টলি তাহলে আমাদের প্ল্যানটা কেমন হওয়া উচিত? যদি বাই করি, তাহলে এখান থেকে যদি বাই করি, তাহলে আমাদের টার্গেটটা কোন পর্যন্ত হওয়া উচিত? আবার যদি সেলে যেতে হয়, তাহলে কোন পর্যন্ত যাওয়া উচিত? এই মুহূর্তে মার্কেটে দেখেন যেই সিচুয়েশন হয়ে আছে, যেহেতু আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেলে মার্কেট এখন সাস্টেইন করবে কিনা জানি না, বাট এই জায়গায় যদি কোনো প্রকার কোনো বাইং প্যাটার্ন তৈরি করে, সেক্ষেত্রে আমি এখানে একটা বায়ার প্ল্যান করব। আদারওয়াইজ মার্কেট যদি এই জোন, অর্থাৎ কত, 4,975, এই লেভেলটা যদি মার্কেট ব্রেকডাউন করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের আরও নিচে চলে আসার সম্ভাবনা আছে। তখন কি হবে? মার্কেটের হয় এখান থেকে মার্কেট বাইং প্যাটার্ন দিকে চলে যাবে, অথবা যদি মার্কেট এই লেভেলটা ব্রেকডাউন করে ফেলে, সেক্ষেত্রে মার্কেটের অনেক বেশি সম্ভাবনা মার্কেট এই সেকেন্ড যে সাপোর্ট লেভেলটা আছে, এই লেভেলের দিকে চলে আসা। অর্থাৎ কত লেভেল? 4,880 থেকে 4,912, এই লেভেলের দিকে মার্কেটের চলে আসার একটা সম্ভাবনা আছে। কারণ কি, একটা জিনিস আমি গতদিন বলেছিলাম, এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইন আছে, তাই না? এই যে একটা ট্রেন্ড লাইন আছে, গতদিন আমি মার্ক করে দিয়েছিলাম। আপনারা যারা লাস্ট ভিডিওটা দেখেছেন, তারা এই বিষয়টা জানার কথা। এখানে একটা ট্রেন্ড লাইন আছে। যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করে ফেলে, এটা আমি লাস্ট যে মানে উইকলি অ্যানালাইসিস শেয়ার করেছিলাম, সেই অ্যানালাইসিসের ভিডিওতে এটা আমি দেখিয়েছিলাম। যদি আপনি গতদিনের ভিডিওটা দেখে থাকেন, তাহলে তো অবশ্যই এইভাবে আপনার মার্কিং করাই আছে। ওকে, তো দেখেন এই মুহূর্তে যদি এই ট্রেন্ড লাইন ব্রেকআউট করে দেয়, অর্থাৎ নিচে ডিরেক্ট ব্রেকআউট যদি ব্রেকডাউন করে ফেলে, তাহলে হালকা রিটেস্টের সাথে মার্কেট কিন্তু এই সমস্ত জোনে চলে আসবে। আর এই জোন যদি ব্রেকআউট করে ফেলে, তাহলে সম্ভাবনা আছে নিচের আর একটা জোনে আসার। আমি প্রত্যেকটা জোন এখন মার্ক করে দিব আপনাদের। তাহলে কি হলো? মার্কেট এই মুহূর্তে একটা ট্রেন্ড লাইনও ড্র করা আছে এবং স্ট্রং সাপোর্ট লেভেলও আছে। তো এই জায়গায় যদি বাইং প্যাটার্ন কোনোভাবে তৈরি করে, তাহলে আমাদের বায়ের টার্গেট কোন পর্যন্ত হতে পারে? বায়ের টার্গেট এখান থেকে যদি টাইম স্পেন্ড করে বা কোনো বাইং প্যাটার্ন তৈরি করে, ফার্স্ট টার্গেট এই লেভেল পর্যন্ত। এবং যদি এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে কোনোভাবে, তাহলে এখান থেকে রিটেস্টের সাথে মার্কেট আরও উপরে যাবে। তাহলে ফার্স্ট টার্গেট কোন পর্যন্ত? 5,074 থেকে 5,092 পর্যন্ত। অর্থাৎ এখান থেকে বাইং প্যাটার্ন তৈরি করে মার্কেট ওঠা শুরু করলে ফার্স্ট টার্গেট কোন পর্যন্ত? 5,074 থেকে 5,092। আর যদি কোনোভাবে এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে, তাহলে সেকেন্ড টার্গেট হওয়া উচিত আমাদের এই লেভেল পর্যন্ত,
এই লেভেল পর্যন্ত, অর্থাৎ 5,231 থেকে 5,262 এই লেভেলের আশেপাশে আমাদের সেকেন্ড টার্গেট আমরা দেখতে পারি। আমি যদি আরেকটু অ্যাডজাস্ট করে দিই তাহলে আমাদের আরও বিষয়টা সুবিধা হবে, আরও কনফার্ম পাবো। ওকে, আমরা মোটামুটি যদি আরেকটু শিওর চাই তাহলে 5,193 থেকে 5,224 এই পর্যন্ত হচ্ছে যদি এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে। এখন যদি সেলে চলে যেতে হয়, মার্কেট যদি এই লেভেল ব্রেকডাউন করে ফেলে, এই লেভেলটা ডিরেক্ট ব্রেকডাউন করে ফেলে, অর্থাৎ 4,975 লেভেল সরাসরি ব্রেকডাউন করে ফেললো হালকা রিটেস্টের সাথে, তাহলে কোন পর্যন্ত আসতে পারে মার্কেট? তখন আসতে পারে 4,880 থেকে 4,912 পর্যন্ত, অর্থাৎ এই লেভেল ব্রেকডাউন করে হালকা রিটেস্টের সাথে মার্কেট কিন্তু এই সমস্ত লেভেলেও আসতে পারে। এবং যদি এই লেভেলটা ব্রেকডাউন করে, প্রত্যেকটা লেভেল মার্ক করে দিচ্ছে দেখেন, এখান থেকে যদি ব্রেকডাউন করে ফেলে হালকা রিটেস্টের সাথে মার্কেট এই লেভেলটা, এবং যদি এই লেভেল ব্রেকডাউন করে ফেলে মার্কেট পুরাপুরি এই সমস্ত লেভেলে চলে আসবে। কোন লেভেল আমি মার্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে স্ট্রং একটা সাপোর্ট লেভেল, আমি বলে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে 4,680 থেকে 4,724, অর্থাৎ মার্কেটের ডাউন ট্রেন্ড কন্টিনিউ করা শুরু করতে হলে মার্কেটের এই রেঞ্জকে ব্রেকডাউন করতে হবে, আদারওয়াইজ কিন্তু মার্কেট ডাউনে যাবে না, এখান থেকে মার্কেট উঠে যাবে। আর যদি মার্কেট নিচে এই লেভেলটা ভালো করে বুঝবেন, 4,975 যদি লেভেলটা ব্রেকডাউন করে ফেলে, এখান থেকে হালকা রিটেস্টের সাথে মার্কেট এই নিচের দিকে আসা ট্রাই করবে। এবং এখানে একটা স্ট্রং ট্রেন্ড লাইন আছে, যেই ট্রেন্ড লাইনটা আমি গতদিনও মার্ক করে দিয়েছিলাম। যদি আপনার মার্ক করা না থাকে আজকেও এটা একটু মার্ক করে নিয়েন, কারণ এই ট্রেন্ড লাইন ব্রেকআউট করে ফেললে মার্কেটের অনেক নিচে আসার চান্স আছে। যেহেতু মার্কেট এখানে ট্রেন্ড লাইন করেছে, এই সমস্ত লেভেল, ফার্স্ট সেকেন্ড লেভেল, এই সমস্ত জায়গা থেকে মার্কেটের আবার উঠতে পারে। বাট যেহেতু ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে, তখন আবার বাই করতে গেলে এই লেভেলের উপরে মার্কেটকে আবার সাস্টেইন করতে হবে। হ্যাঁ, অর্থাৎ 4,995 উপরে মার্কেট যদি আবার সাস্টেইন করে নিচের দিকে আসার পরে, তখন আবার মার্কেট বায়ে যেতে পারে, এর আগে কিন্তু মার্কেট বায়ে যাবে না। সুতরাং আজকের দিনের জন্য আমাদের যেই প্ল্যানটা হওয়া উচিত, কোন দিকে আমরা যাব, সেটা আশা করছি আপনি বুঝতে পারছেন। মার্কেট এই মুহূর্তে একটা সাপোর্ট লেভেলে আছে, এই জায়গায় একটা ছোট করে বায়ের প্ল্যান করা যেতে পারে। সেম এই নিচেই এসএল দিয়ে আমাদের বাইটা কন্টিনিউ করা যেতে পারে। যদি এসএল হয়ে যায়, অপেক্ষা করতে হবে, সম্পূর্ণ ব্রেকডাউন হয়ে গেলে হালকা রিটেস্টের সাথে মার্কেট এই সমস্ত লেভেলে চলে আসবে। এইটা ব্রেকডাউন করে ফেললে নিচের লেভেল, আমি প্রত্যেকটা লেভেল আবার বলে দিচ্ছি। এই মুহূর্তে মার্কেটটা আছে 4,975 থেকে 4,995। আমি বারবার বলি কেন, কারণ আপনাদের অনেকেই বুঝতে অসুবিধা হয়। আর যেহেতু 4,975 থেকে 4,995 লেভেলের মধ্যে আছে, এখান থেকে মার্কেট যদি ওঠে তাহলে ফার্স্ট টার্গেট কোন পর্যন্ত যেতে পারে? 5,074 থেকে 5,092 পর্যন্ত যেতে পারে। 5,074 থেকে 5,092 যদি ব্রেকআউট করে ফেলে, তাহলে আমাদের সেকেন্ড টার্গেট কোন পর্যন্ত? 5,193 থেকে 5,224 পর্যন্ত যেতে পারে। আবার যদি মার্কেট সেলে আসে, অর্থাৎ তাহলে হচ্ছে আমাদের 4,975 লেভেল যদি ব্রেকডাউন করে ফেলে, এক্ষেত্রে মার্কেটের ফার্স্ট টার্গেট কোন পর্যন্ত আসার সম্ভাবনা? 4,912 থেকে 4,880 পর্যন্ত আসতে পারে। 4,880 যদি ব্রেকডাউন করে ফেলে এইভাবে যে হালকা রিটেস্টের সাথে, সেক্ষেত্রে আমাদের সেকেন্ড টার্গেট হতে পারে 4,724 থেকে 4,680 এই লেভেল পর্যন্ত মার্কেটের সম্ভাবনা আছে। আজকের দিনের জন্য আশা করছি আপনি কোন কোন লেভেল থেকে বাই অথবা সেলের প্ল্যান করতে পারেন সেই বিষয়ে ধারণাগুলো মোটামুটি পেয়ে গিয়েছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে আমাদের উইকলি যে ক্লাসটা আছে সেটা তো আপনার মিস হবে না, প্লাস অনেক ইনফরমেশন আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি, সেইগুলো আপনি মিস করবেন না। তো দেখা হচ্ছে আগামীকাল, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।